আপনাদের এই অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশে বেশি থাকে, গোটা দুনিয়ার মধ্যে তারা ছড়িয়ে ছিটানো আছে। আমরা বর্তমানে শান্তি খোঁজার জন্য, সুখ পাওয়ার জন্য ইউরোপের দিকে বেশি ধাবিত হচ্ছি। ইউরোপের কৃষ্টি কালচার, আচার আচরণ, আদর্শ আমরা গ্রহণ করতে খুব অভ্যস্ত হয়ে পড়ছি। কিন্তু আমি একটা প্রশ্ন করব, যে জাপান দুনিয়ার মধ্যে এক উন্নত জাতি, আপনি কি জানেন তাদের ব্যক্তিগত অবস্থাটা কি? হ্যাঁ, সেখানে এখন বিবাহ বন্ধনের অবস্থাটা কি জানেন না? মানুষ মরে থাকে রুমের মধ্যে, পচে যায়, গন্ধ আসে, তারপর প্রশাসনের লোক গন্ধ পেয়ে দরজা ভেঙে সেখান থেকে মানুষ উদ্ধার করে। এগুলো উন্নত কান্ট্রি। সেখানে এখন বাচ্চা কেউ গ্রহণ করছে না, কোনো মেয়েরা বাচ্চা নেবে না। এমনকি তাদের বক্তব্য এরকম, যদি 100 বছর এরকম চলতে থাকে সেখানে মানুষই থাকবে না। আপনারা আমার চেয়ে ভালো জানেন। রাশিয়ার অবস্থা একই, সরকার ঘোষণা দিচ্ছে যারা বাচ্চা নিবা তাদের সমস্ত খরচ সরকারের। বিবাহ বন্ধন, সামাজিক অবস্থা, সাংসারিক অবস্থা, স্বামী স্ত্রী মিল মোহাব্বত, বাবা সন্তানের স্নেহ মর্মতা, শ্রদ্ধা বলতে কিচ্ছু নাই। এমনকি একটা জানোয়ারের মধ্যে যে মোহাব্বত ভালোবাসা আছে, এই মানুষের মধ্যে সেই মোহাব্বত ভালোবাসাও নেই। আপনি দেখবেন একটা বিড়ালের বাচ্চা মারা গেল, বিড়ালটা কান্দাকাটি করে। একটা গরুর বাচ্চা যদি হারিয়ে যায়, গরুটা অনেক দিন পর্যন্ত খানা খেতে চায় না। কিন্তু মানুষের মধ্যে এই অবস্থা পুষছে যে মানুষের বাচ্চা মারা যায়, নিজের হাতে হত্যা করে, তাদের খবরও থাকে না। তার মানে ওরা হয়তো বিল্ডিং উঁচা করছে কিন্তু শান্তি উঁচা করতে পারে নাই। ওরা ভালো গাড়ি ক্রয় করছে কিন্তু অন্তরের শান্তি উপলব্ধি করতে পারে নাই। অথচ ইসলাম অনুযায়ী যারা চলে, ওরা যতই গরিব হোক না কেন, মনের মধ্যে তৃপ্তি অনুভব করে, একটা শান্তি অনুভব করে। এটা বাস্তবতা ভাই। আপনি দেখেন একজন রিক্সাওয়ালা যে ইসলাম অনুযায়ী চলে, একেবারে গরিব, আপনি প্রশ্ন করবেন ভাই কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রাখছেন। তার মানে ও গরিব হওয়ার পরের মধ্যে তৃপ্তি আছে। আমরা কি দোয়া করলাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাকে দুনিয়াতে হাসান দান করো, আখিরাতে হাসান দান করো। একই শব্দ, দুনিয়ার ব্যাপারে হাসান, আখিরাতের ব্যাপারে হাসান। তার মানে আল্লাহ দুনিয়াতেও শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। দুনিয়াতেও মুক্তি দাও, আখিরাতেও মুক্তি দাও। দুনিয়াতেও ভালো রাখো, আখিরাতেও ভালো রাখো। কি কথা ঠিক না? কিন্তু আমরা দুনিয়া থেকে ভালো আছি কেন? নেই, এটাই প্রশ্ন। নাই কেন? দোয়া করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অথচ দুনিয়ার অবস্থাটা কি খুন খারাপই, সন্ত্রাস, চাঁদাবাজি, রক্তপাত, ধর্ষণ, চুরি, ডাকাতি। এটা কেমন কথা? এই কথাটা কেমন হলো? দাবি করলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ বের হতে পারেন আমার মা বোনেরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বের হতে পারেন রাস্তায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ ঘরের দরজা খুলে ঘুমাতে পারি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ আমার এক গরিব অফিসে যাবে কাজের জন্য, সে ঢুকতে পারছে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অথচ বাংলাদেশের হাজারো মানুষ আজকে ক্ষুধার্ত, হাজারো নারীরা আজকে ধর্ষিতা, হাজারো যুবক নেশাগ্রস্ত। আজকে কোনো জায়গায় শান্তি বলতে কিচ্ছুই নেই। বাংলাদেশের অবস্থা এরকম যেন মনে হয় যেন এক সাক্ষাৎ জাহান্নামের মধ্যে বসবাস করছে। আপনি দেখেছেন কয়েকদিন আগে আমাদের বুলবুলকে হত্যা করা হয়েছে। বেচারার কোনো দোষ ছিল না, সন্ত্রাসীর বিরুদ্ধে কেস দিয়েছিল। এমন সন্ত্রাসী যার বিরুদ্ধে আগেও কেস ছিল, যদি সন্ত্রাসীকে আগেই বিচার করা হতো তা হয়তো বা এই বুলবুলকে জীবন দিতে হতো না। আপনারা দেখেছেন, কালকে আমি বুলবুলের বাসায় গিয়েছিলাম।
ছোট এতিম বাচ্চা, এই বাচ্চার সে ছোট বাচ্চা, এতিম বাচ্চা, রে ছোট্টটা মেয়ে। আজকে এই বাচ্চা কেন এতিম হবে? এই ছোট মেয়েটা কেন এতিম হবে? আমার বোনটা কেন বিধবা হবে? আজকে বুলবুলের মার বুক কেন খালি হবে? এর কারণটা কি? এই সমাজ নিরাপত্তা দিতে পারেনি। আল্লাহ কি বলেছেন? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, বিচারের মধ্যেই তোমাদের হায়াত। আজকে যদি এই সন্ত্রাসীকে আগে বিচার করা হতো তাহলে বুলবুল মারা যেত না। আপনি ভেবেছেন আমাকে তো হত্যা করে নাই, বুলবুলকে হত্যা করেছে, আপনাকে একদিন হত্যা করা হবে না, এই গ্যারান্টি কোথায়? এই গ্যারান্টি কোথায়? আজকে বিদ্যুতের অবস্থা দেখেন, গ্যাসের অবস্থা দেখেন, তৈলের অবস্থা দেখেন, বেকারত্বর অবস্থা দেখেন। আজকে চুরি, ডাকাতি, সন্ত্রাস কোনোটাই কমতি নেই। এমনকি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হওয়ার আগে বললেন কয়েক মাস বিএনপির হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত দুর্নীতি বন্ধ করতে পারিনি, ঘুষ বন্ধ করতে পারি নাই, ঘুষ কমাতে পারি নাই, তিনি আক্ষেপ করে বলেছেন। এর কারণটা কি? প্রিয় ভাইয়ারা আমার, এখানে যারা উপস্থিত আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, কিয়ামত পর্যন্ত এরকম সরকার পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি দেখবেন না। লিখে রাখতে পারেন। বলে কেন? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? দলের পরিবর্তন হয়েছে, ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। আচ্ছা, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, ওসি পরিবর্তন হয় কিন্তু ঘুষের পরিবর্তন হয় না, এসপি সাহেবের পরিবর্তন হয়, দুর্নীতি সাহেবের পরিবর্তন হয় না। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না, হতে পারে না। চাঁদার হাত পরিবর্তন হবে, চাঁদার পরিবর্তন দেখবেন না। ঘুষের চেহারা পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন দেখবেন না। খুনিদের হাত পরিবর্তন হবে কিন্তু খুনির পরিবর্তন দেখবেন না। এই জন্য আমরা কি চাই? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই কথাটা যেই দিন, যেই সময়, যেই যুগে, যেই বছর বুঝবেন তখনই শান্তি পাবেন। আর এই কথা বাংলাদেশের জনগণের যতদিন বুঝে আসবে না, শুধু রাস্তায় আন্দোলন করবেন, শান্তির মুখ দেখবেন না। হরতাল করবেন, অবরোধ করবেন, মিছিল করবেন, মিটিং করবেন, চক্ষু খুয়াবেন, হাত ভেঙে ফেলবেন, পাও নষ্ট করবেন, নিজের স্ত্রীকে বিধবা করবেন, বহু মায়ের বুক খালি করবেন, বহু সন্তানকে এতিম করবেন, কিন্তু শান্তির মুখ দেখবেন না। আমরা কি চাই? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জিন্দিগিতে কোনো আন্দোলন করেন নাই, সংগ্রাম করেন নাই, যুদ্ধ করেন নাই। কিছু লোক তৈরি করেছেন, ক্রিম, ডায়মন্ড, স্বর্ণতুল্য কিছু লোক তৈরি করেছেন, যাদের মাধ্যমে মাত্র 10 বছরে গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে কিছু ক্রিম পার্সেন্ট আদর্শ এবং নীতিবান কিছু লোক তৈরি করতে চায়, যাদের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে ইসলামী বাতাস, ইসলামী হাওয়া, ইসলামী আইন, ইসলামী কানুন প্রতিষ্ঠার মাধ্যমে শুধু মানুষ নয়, প্রত্যেক জানোয়ারকে শান্তি দিতে চায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের কল্যাণের জন্য আসেন নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবী বাতাসের জন্য রহমত, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, জানোয়ারের জন্য রহমত, এমনকি কুকুরদের জন্য রহমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি একটা কুকুর ফোরাতের করে না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে।
আমার যুবক বাবারা, একদিন কি চিন্তা করেছেন বনি ইসরায়েলের ঘটনা? একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়াবার কারণে কুলটা মহিলাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। কি বুঝলেন এই হাদিসের দ্বারা? এই ঘটনার দ্বারা কি বুঝেছেন? আপনি চিন্তা করেছেন যে একটা জানোয়ারকেও খেদমত করতে হবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আল্লাহ পাক তোমাদেরকে উট বা জানোয়ারদেরকে বোঝা বহন করার জন্য নির্ধারণ করেছেন, কষ্ট দেওয়ার জন্য নয়। যেই জানোয়ার বেশি বোঝা বহন করতে পারে না, এরকম বোঝা চাপিয়ে দিও না। তোমরা জানোয়ারকে মেম্বার বানাও না। এমনকি জানোয়ারকে জবে করার সময় ভোতা ছুরি ব্যবহার করো না, কষ্ট পাবে। ধারালো ছুরি ব্যবহার করো, সেকেন্ডের মধ্যে যেন ওর অনুভূতি নষ্ট হয়ে যায়। আপনি একদিন চিন্তা করেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনী দেখেন, বিড়াল এক মহিলার চেহারার মধ্যে ছুটো আঁচড় কাটতেছে। প্রশ্ন করছে, ঘটনা কি? এই মহিলার এই শাস্তি কেন? বলে এই মহিলা এই বিড়ালকে কষ্ট দিয়েছে। আপনি বুঝেন, একজন মুসলমান, একজন মোমেন, সে জানোয়ারকে কষ্ট দিতে পারে না। জানোয়ারকে কষ্ট দিতে পারে না একজন মোমেন, সেখানে মানুষ তো দূরের কথা। ইসলাম শুধু মানুষের জন্য শান্তি না, কল্যাণ না, ইসলাম গোটা মাখলুকাতের জন্য কল্যাণ। আর মুসলমানদেরকে আল্লাহ পাক শুধু মুসলমানদের জন্য বের করেন নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। গোটা মানব গোষ্ঠীর জন্য ইসলাম এবং মুসলমান, গোটা মানব গোষ্ঠীর জন্য ইসলাম। হিন্দুদের জন্য শান্তি, ইসলাম ইহুদিদের জন্য শান্তি, ইসলাম খ্রিস্টানদের জন্য শান্তি, ইসলাম জানোয়ারদের জন্য শান্তি। আমি বিশ্বাস করি যতদিন ইসলামী হুকুমাত কায়েম না হবে ততদিন পর্যন্ত দুনিয়াতে শান্তি পাওয়ার কোনো সুযোগই নাই, কোনো ব্যবস্থাও নেই। এ তো বললাম দুনিয়ার কথা। আর ইসলামের বাহির তো আখিরাতে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এর জন্য আমি মনে করি যারা মুসলমান আছেন, মুমিন আছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছেন, যারা দুনিয়াতে শান্তিতে থাকতে চান তাদের জন্য ইসলাম, আর যারা দুনিয়া বা আখিরাতে মুক্তি পেতে চান তাদের জন্য ইসলাম। আসুন না, বহু দলের শাসন দেখেছেন, বহু নেতাকে দেখেছেন, একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেই। আমি মুসলমান, ইসলাম পালন করতে আপনার আপত্তি কোথায়? আমি মুসলমান, ইসলামী আদর্শ বাস্তবায়ন করতে আপনার সমস্যা কোথায়? আপনি মুসলমান, আমার নবীকে নেতা মানতে আপনার আপত্তি থাকবে কেন? কারণটা কি? আপনি মুসলমান, আপনার নেতা হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি মুসলমান দাবি করেন আমার নেতা সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, মন্টেস্কো, লক, রুশো, আব্রাহাম লিঙ্কন। নাউজুবিল্লাহ। না, একজন মুসলমানদের লিডারেরা হতে পারে না। আমি মুসলমানের লিডার হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের স্লোগান এরকম হবে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা, এটা আমার স্লোগান, এটা মুসলমানের স্লোগান। এই স্লোগান তো চরমনের না, এই স্লোগান তো কোনো ব্যক্তিগত গোষ্ঠীর নয়, এই স্লোগান গোটা মোমেনের, গোটা মুসলমানের, গোটা দুনিয়ার মানুষের। মুসলমানের স্লোগান হলো এইটা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা। আমরা সবাই নবীর সেনা। এটা চরমনের স্লোগান, এটা আপনার স্লোগান, আমার স্লোগান। আমরা যে স্লোগান শিক্ষা দিতে চাই, এই নীতি আদর্শ বদ্ধমূল করতে চাই, অন্য কিছু চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে কাজও তাই করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুখে একটা, কাজে অন্যটা। ইসলামী আন্দোলন বাংলাদেশ করে না। আসুন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আমরা চেষ্টা সাধনা শুরু করি ইনশাআল্লাহ। তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। বলতেন ইসলামী হুকুমত হবে কবে? জানি না। যদি আমাকে প্রশ্ন করেন ইসলামী হুকুমত হবে কবে, আমি কি জবাব দেব? আমি জানি না। আগামীকালও হতে পারে, এক সপ্তাহ পরও হতে পারে,
1 মাস পরও হতে পারে, 1 বছর পর হতে পারে, 100 বছর পর হতে পারে, আমি জানি নাও হতে পারে, এটা আমার কিছু আসে যায় না। কেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন না তুই ইসলামী হুকুমত কায়েম করলি না কেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন চেষ্টা করলি না কেন? কাজে আল্লাহ পাক আপনাকে আমাকে সর্বোচ্চ ইসলামী হুকুমতের জন্য চেষ্টা করার তৌফিক দান করেন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মীকে বলবো, সময়কে চক আউট করেন, সময়কে বিন্যস্ত করেন। আমার বাবাদের কাছে, আমার বোনদের কাছে, মাদের কাছে দাওয়াত নিয়ে যান, তাদেরকে বুঝাবার চেষ্টা করেন ইসলামী আন্দোলনের কর্মসূচি কী, আদর্শ কী, নীতি কী, চরিত্র কী, উদ্দেশ্য কী। ইনশাআল্লাহ যদি বুঝাতে পারেন তাহলে অবশ্যই তার ইসলামী আন্দোলনে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।